الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا ميتنا شاهدنا غائبنا صغيرنا كبيرنا ومتينا وكائنا اللهم من أحييته بنا فأحيي على الإسلام من توفيته بنا فتوفى على الإسلام يا الله رمضان মাস মুবারক করে يا الله سبحانه আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ যার জানাজা আদায় করলাম ওদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদের শিক্ষা তৌফিক দাও করে দাও সন্তানের সকলকে আমলগুলো আমাদের কবুল করে দাও এখানে যারা সমবেত হয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে করে দাও আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ যারা অন্যায় করেছে আল্লাহ আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আসেন কথা বলতে হবে তো ভাই আপনাদের একজন মিডিয়ার সামনে কে আসবেন দর্শক কিছুক্ষণ পূর্বে আজকে যে আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে গায়েবানা নামাজ অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু আপনারা যেমনটি দেখলেন এখানে যে ধর্ষণ এবং নারী নিপীড়ন বিরোধী যে সংগঠনটি রয়েছে তাদের থেকে কিন্তু আজকে এই গায়েবানা নামাজটি অনুষ্ঠিত হয়েছে। এখন তারা কথা বলবে দেখি বাবু হ্যাঁ হয়েছে আমরা পিছনে দাঁড়াবেন। আসলে আপনারা তো সবই জানেন আমরা প্রায় 24 তারিখ থেকে একটা মুভমেন্ট করে আসছি আমাদের এই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো এই আন্দোলন যখন চলতেছে তখনও দেশের অবস্থা খুবই আইনশৃঙ্খলা অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমরা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং বিভিন্ন জায়গায় যেভাবে ধর্ষণের ঘটনা ঘটতেছিল, নিপীড়নের ঘটনা ঘটতেছিল এবং মানুষের নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা যেভাবে হুমকি উঠেছিল সেটার বিরুদ্ধে একটা কনস্ট্রাকটিভ 9 দফা নিয়ে আমরা মাঠে ছিলাম। তো এর মাঝখানেই আসিয়ার ঘটনাটা ঘটে। আপনারা জানেন যে হঠাৎ করে আমরা জানতে পারি যে সে 8 বছরের শিশু ধর্ষণের শিকার হন এবং খুব গুরুতরভাবে কী বলে এক প্রকার মানে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপরে আন্দোলন আরও জোরদার হয় এবং আরও অনেক ঘটনা ঘটে। তো ওই ঘটনার দিকে এখন আর যাব না। এখন বেশ এক প্রকার শোকবিহ্বল একটা অবস্থা। যারা যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলেন তারা সবাই আসলে নতুন করে রাজপথে নামছেন এবং আমাদের আসলে এই গায়েবানা জানাজা করার একটা বড় কারণ আমরা জানতে পেরেছি যে আসলে সেনাবাহিনী ওই মানে আসিয়ার লাশ নিয়ে যে জানাজা সেটা মানে শহীদ মিনারে করার অনুমতি দিচ্ছেন না। তো যাই হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই আপাতত কাজটা করেছি এবং আমাদের যেই বিচারের আন্দোলন এবং এরপর থেকে যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার যে আন্দোলন, জননিরাপত্তা নিশ্চিত করার, নারী নিরাপত্তা নিশ্চিত করার, সেই দিকে আমাদের যাত্রা অব্যাহত। আপনার নাম ডেজিগনেশনটা একটু বলুন। আমার নাম মাইন আহমেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই আপনার গলায় নাই।